যদি আজকে থেকে কোনো গান বাজনায় আর কারোর ঘরের সন্তান যদি সেখানে থাকে, তাহলে ইমাম ওখানে যাবে না, ইমাম সাহেব সেখানে যাবে না। ওই তার বাড়ি কোনো বিলাদ মাহফিল, কেউ মারা গেলে জানাজা ইমাম সাহেব পড়বে না, মানে যতদিন আমি আছি আমি যাব না। যদি আমার ইমামতিত্ব থাকে তো থাকবে, আর না থাকলে না থাকবে, আমি সেই বাড়ি আর যাব না। আপনারা কি বলেন? কারোর বাড়ির সন্তান যদি গান বাজনা বাজায় আর তার পিতামাতা যদি বাধা না দেয়, আর তারা যদি বাধা না দেয়, বন্ধ না করে, কারোর বাড়ি যদি বাজায়, তাহলে ওই বাড়ি কেউ মারা গেলে বা ওই বাড়ি কোনো ইমাম সাহেবের দাওয়াত গেলে ইমাম সাহেব যাবে না। আপনারা কি বলেন? ইনশাল্লাহ আগামী থেকে ওই বাড়ি আর আশেপাশে যত ইমামরা আছে তারা সবাই একসাথে কথা হয়েছে, কোনো ইমামের দাওয়াত দিলে তারাও আসবে না। যদি পারেন কোনো পীর সাহেবের সন্তান ছেলে যদি নিয়ে আসতে পারেন, টাকা দিয়ে সেইগুলো নিয়ে আসবেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أو كما قال عليهم الصلاة والسلام: الدنيا مزرعة الآخرة. وقال الشاعر: यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমআ থেকে আজ জুমআ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং সেই মালিক আমাদেরকে তিনার হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলেই শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পায় আর নিয়ামত পাওয়ার সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করলো, যে ধুস আল্লাহ তাআলা আমাকে কি দিল, অমুকের তারও বেশি দিছে, আমাকে কতটুকু দিছে, এই না শুকরিয়া আদায় করা, আরো মনকে আরো ছোট করে ফেলা, এই না শুকরিয়া আদায় যে করবে, আল্লাহ তাআলা বলে যে তার আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে ওই নিয়ামতকে আরো যা দিছিল তার থেকে আরো ছিনায় নিয়ে নেবে। সকলে বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমায় একটা নিয়ামত দিছিলেন, আবার এই জুমা আমরা আরেকটা নিয়ামত পাইছি। এই জুমা আমরা পাইছি যেটা জুমা আজকে দ্বিতীয় জুমা, রজবের দ্বিতীয় জুমা। এই রজবের দ্বিতীয় জুমায় আমরা কি পেলাম? আমরা বীজ বপন করার একটা মাস পেলাম, যেই মাসে বীজ বপন করতে হয়, বীজ লাগাতে হয়। ধান যেমন 2-3 মাস পরে যেমন ধান কাটতে হবে, তার আগে ধানের যেমন পাতা ফেলাতে হয়, খোলা বানাতে হয়, ঠিক তেমনি ভাবে রমজানের আগে রজব মাস, শাবান মাস, এই দুটা মাস হলো বীজ বপন করার মাস। এই 2 মাসে আমলকে বপন করতে হবে। আর এই ফসল কাটার মাস হবে কোন মাসে? রমজান মাসে। তো সামনে আমাদের আসছে রমজান মাস, ফসল কাটার মাস। আর এই মাসে আমরা সকলে বীজ বপন করব, আমলকে বেশি বেশি করার চেষ্টা করব। এই মাস হলো বেশি বেশি আমল করার মাস, বেশি বেশি রোজা রাখার মাস, বেশি বেশি নফল ইবাদতের মাস। এই মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই মাসের আর আগামী একটা মাস আছে যেটা শাবান মাস বলা হয়। এই রজব মাস আর এই শাবান মাস 2 মাসের একটা বরকত আছে। এই 2 মাসের বরকত আল্লাহ তাআলা চাইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের আগে রজব মাস পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের 2 মাসের বরকত দান করেন আর আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য এই দোয়াটা আমাদের সকলের পড়া কর্তব্য। আমরা এই দোয়াটার আমল করব, যেহেতু রমজান আসার আগে এই আমলটা করতে হয়। রজব মাস পড়ে গেছে যেহেতু, সেই জন্য আমরা এই আমলটা বেশি বেশি হাঁটতে চলতে 5 ওয়াক্ত নামাজের পরে আবার মোনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার হায়াতটা যখন একটা বছর ঘুরাইয়া দিয়েছেন আর এই রমজান পর্যন্ত আমার হায়াতটা দেন। মুসলমানের মৃত্যু হবে রমজান মাসে। কোন মাসে? মৃত্যু রমজান মাসে হবে। এই রমজান মাসের মৃত্যু অনেক ফজিলত, আর এই মৃত্যুটা আরো ফজিলত হবে রমজান মাসের জুমার দিনে যদি হয়, তাহলে আরো বেশি ফজিলত। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাবো আমরা যে রমজান মাসে মৃত্যুটা হোক, জুমার দিনে হোক, আর মৃত্যুটা এমন অবস্থায় হোক যে যেই সময় আমার মুখে একটা সিগারেট আছে, কি বলেন, না বিড়ি আছে, তাহলে মনে হয় গাজার টোপলা, কি কারণ না, যেই সময় আমি সেজদারত অবস্থায়, কোন সময়? সেজদারত অবস্থায়, যখন আমি আল্লাহ তাআলা সামনে লুটায়ে পড়বো, যখন সেজদায় পড়ে যাব, তখন যেন আমার মৃত্যুটা হয়। এর উপরে আর কোনো দামি মৃত্যু আছে? একটা মুসলমান পবিত্র হয়ে মালিকের সামনে তিনার কদমে লুটায়ে সেজদায় পড়ে যাবে, এই মুহূর্তে যদি একটা মৃত্যু হয়, এর উপরে আর কোনো দামি মৃত্যু আর আছে? নেই। মুসলমানের চাওয়া পাওয়াটা তো এইটাই। আর মুসলমান মুমিনের জন্য এই মৃত্যুটা বলা হয়েছে তুহফাতুল মুমিনুন। এই মৃত্যুটা মুমিনের জন্য একটা তোহফা, হাদিয়া, পুরস্কার। তবে এই মৃত্যুটা হতে হবে মুমিনের মৃত্যুটা একটা পুরস্কার।
উপহার মতো। আমরা তো মৃত্যুকে ভয় পাই, কিন্তু যারা মুমিন, যারা আসলে খাঁটি মুত্তাকিন পরহেজগার ব্যক্তি যারা, তারা মৃত্যুকে পুরস্কার হিসেবে নেয়। মানে মালিকের সাথে তার দিদার হবে, একটা খুশির ব্যাপার না? যেই আল্লাহর আমরা সারা জীবন না দেখে দেখে সেজদা করছি, মৃত্যুর পরে ওই মালিকের সান্নিধ্যে যাব আমরা, তাহলে এটা কি কোনো ভয়ের ব্যাপার? ভয়ের ব্যাপার না, এটা আরো খুশির ব্যাপার। কিন্তু আমাদের ভয় হয়, আমাদের ভয় করে যে আহা মারা যাওয়ার পরে মাটির নিচে বাঁশবাগানে কেমনে থাকবো একা, এই ভয় করে। ভয় করার কারণ কি জানেন? ভয় করার কারণ হলো আখেরাতের সামান এখনো গোছাতে পারিনি। আখেরাতের সামানা যেইভাবে গোছানোর দরকার, যেইভাবে পুঁজি সঞ্চয় করার দরকার, ওইভাবে হয়নি, গুনার পুঁজি হয়ে গেছে। যে কারণে কবরের কথা, আখেরাতের কথা শুনলে ভয় পাই। এই জন্য এক সাহাবী, গ্রাম্য সাহাবী বলছিলেন যে যেই মালিকের সেজদা করি, দৈনিক যেই মালিককে ডাকি, দৈনিক যাকে স্মরণ করি, রুকুতে যাকে স্মরণ করি, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যাকে সেজদায় স্মরণ করি, আবার নিয়াত করার সময় আল্লাহু আকবার বলে যাকে স্মরণ করি, সেই আল্লাহ নাকি হাসরের ময়দানে বিচার করবে। তাহলে আমার আর ভয় আর কিসের? যেই মালিকের সেজদা করি সেই মালিক যদি বিচার করে, সুবহানাল্লাহ। তাহলে সাহাবা আজমাইন আল্লাহকে এত ভালোবাসছিলেন, আখেরাতের পরে এত বিশ্বাস ছিল যে ইমানের পুঁজি ছিল, তাই আখেরাতের ভয় তাদের ছিল না। এই জন্য এক সাহাবী মারা যাবে, তো মারা যাওয়ার আগে কাঁদতেছে, তো কান্দার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি কাঁদতেছো কেন? কবরের ভয়ে? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরের ভয়ে আমি কাঁদতেছি না, আমি শুধু কাঁদতেছি যে আমি মারা যাওয়ার পরে আপনি রাসূল, আপনার থেকে তো আমি তো দূরে সরে যাব। আমার সকালে যখনই মনে চায়, দুপুরে, বিকালে, রাতে যখনই আমার মনে চায়, মনটা ছুটে যায়, তখনই আপনার কাছে এসে আপনার চেহারা মোবারক দেখি। তো আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে তো ইয়া রাসূলুল্লাহ সকাল দুপুর তো আপনার চেহারা দেখতে পারবো না। তো এই কারণে আমি কাঁদতেছি যে মরণের পরে আপনার যে দিদারটা পাবো না, আপনার যে চেহারা দেখতে পারবো না, এই কারণে আমি কাঁদতেছি। তো আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবা আজমাইনদের অন্তরে এই পরিমাণ ছিল। কিন্তু আমাদের ওই ভালোবাসা না থাকার কারণে, আল্লাহর মহাব্বত তৈরি না হওয়ার কারণে আমরা আখেরাতকে ভয় পাই। সেজদা না থাকার কারণে যেই কপালে সেজদা নেই, সেই কপালের মতো হতভাগা আর কপাল নেই। যে সে যত বড়ই টাকা ইনকাম করুক আর যত বেশি টাকা ইনকাম করুক, যেই কপালে সেজদা নেই, সে যত বড় ধনাঢ্য হোক, পৃথিবীর 1 নম্বর সে যদি ধনী হয়, তারপরেও সে ধনী না, কারণ তার কপালে সেজদার চিহ্ন নেই। তো সেজদা থাকবে যার কপালে, সেই ব্যক্তি ধন্য। আচ্ছা, ইবলিস জীবনে কয়টা সেজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে আমার বলেন তো? কয়টা? তাহলে আমাদের জীবনে কত সেজদা দিইনি বলেন? আমরা জীবনে কত সেজদা করলাম না, তাহলে আমাদের চাইতে ইবলিস খারাপ হলো কারণ কি? আমরা তো ইবলিসের চাইতেও কম না। এই জন্য সেজদা না করে ইবলিস হয়েছে। তাছাড়া কিন্তু তার আগে বহু কিছু করছে, বহু আমল করছে, বহু সেজদা করছে, কিন্তু শেষে আল্লাহর হুকুম, সে নিজেকে নত করেনি, নিজেকে ছোট বানায়নি, অহংকার ঢুকাইছে। তো এই অহংকার ঢুকায় সেজদা না করার কারণে ইবলিস হয়েছে, শয়তান হয়েছে। কিন্তু আমাদের অবস্থা কি? সেই একই অবস্থা। মালিক বলেছে সকাল বিকাল 5 ওয়াক্ত সেজদা করার কথা, আমি সপ্তাহে 1 দিন আসি। তাহলে আমি শয়তানের ভিতরে, আমার ভিতরে পার্থক্য কি হলো? কি অপরাধ করছিল শয়তান যে সেই শয়তান হয়ে গেল? এই জন্য আমাদের মুসলমানের মুসলমানিত্ব যদি টিকায় রাখতে হয়, ঠিক সেজদা করতেই হবে। সেজদা ছাড়া মুসলমান থাকে না, ইমানদার থাকে না। আচ্ছা, আপনি যদি রোজা ছাড়েন, হাদিসের ভিতর কি ধমক আসছে, কেউ যদি রোজা ছেড়ে দেয় তো তার কাফের বলিনি। কেউ যদি জাকাত হওয়ার পরে জাকাত না দেয়, তাকেও কাফের বলা হয়নি। হজ না করলেও তাকেও কাফের বলা হয়নি। কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়েছে মান তারাকা সলাতাহু ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ তরক করে, তারাকা যে তরক করে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। এত শক্ত বার্তা দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। আর সেই নামাজের ব্যাপারে আমরা উদাসীন। আরে নামাজ না পড়লে কি হবে, নামাজ না পড়ে কি হয়েছে, কোন ক্ষতি কি আমার হয়েছে এই জীবনে, এরকম আমরা মনে করি। অথচ নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়, মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ সেজদার চিহ্ন কপালে থাকতেই হবে। 5 ওয়াক্ত নামাজ আমার জীবনের পুঁজি, 1 নম্বরের পুঁজির ভিতরে নামাজের পুঁজি লাগবেই।
নামাজের পুঁজি যদি না থাকে তাহলে আমাকে শয়তান গ্রাস করবে। নামাজ না থাকলে তাকে শয়তানে ধরে। নামাজ যদি না পড়ে তাহলে তার বিপদ আপদ থেকে সে দূরে থাকতে পারে না। অনেক ব্যক্তি আছে নামাজের সময় রাস্তাঘাটে চলছে, অ্যাক্সিডেন্ট করে। নামাজের সময় গাছে উঠছে, তো সে অ্যাক্সিডেন্ট করছে, সে গাছ থেকে পড়ে যায়। এরকম হয় নামাজের সময়। নামাজের রক্তটা বিপদ আপদ থেকে মুক্ত করে। আর নামাজ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই নামাজ ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। যার ভিতরে নামাজ আছে সে ফাহিশা কাজ থেকে বিরত। সে যদি কোনো গুনাহ কাজ করতে যায় তাহলে তার বিবেক একটু আঘাত দিবে যে আমি নামাজি ব্যক্তি, আমি কেমনে গুনাহ কাজ করি, আমি এক নামাজি ব্যক্তি, আমি নামাজ পড়ি, আবার মানুষের এই জমির এই ফল ধরবো, অমুকের গাছের অমুক জিনিস খাবো বা অমুকের জিনিস ফাঁকি দিব, একটু আঘাত করে। যদি অনেকেই করে নামাজ পড়ার পরে, কিন্তু তার ভিতরে একটু আঘাত করে। এই আঘাত করার কারণে একদিন হয়তো সেই গুনাহ থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থাকবে। যে ব্যক্তি হারাম খায় নামাজ পড়ে, তার ভিতরে একটা বিবেক জাগ্রত হবে যে কি, আমি নামাজি ব্যক্তি অথচ আমি হারাম খাচ্ছি, আমার তো নামাজ হচ্ছে না। তাহলে সে হারাম থেকে আস্তে আস্তে ফিরে আসবে। কিন্তু যে নামাজ পড়ে না, সে হারামও খাচ্ছে, সে তার চিন্তা নেই কোনো, যে সমস্যা কি, হারাম খাচ্ছে তাতে, আমি নামাজও পড়ি না, হারাম খাই, তাতে আমার সমস্যা নেই। কিন্তু যে নামাজি, তার বিবেক জাগ্রত হয়, সে হারাম কাজের দিকে তেমন ছোটে না। আমাদের সন্তানেরা আজকে নামাজি না হওয়ার কারণে তারা হারাম কাজে লিপ্ত হচ্ছে। মেয়ে দেখলে মেয়ের পিছনে ছোটে, কোনো চিন্তা তার ধারা নেই, তার কোনো দুঃখ কষ্ট নেই। সেই জীবনটা ওইটাই বানা নিছে যে মেয়ের পিছনে ছোটার জন্য আমার এই জৈবন, আল্লাহ জৈবন দিছে মেয়ের পিছনে ছোটার জন্য, তো ওইটাই সে সফলতা মনে করছে। তো ওই মেয়ের পিছনে ছোটাই তার সফলতা মনে করে। সারাক্ষণকে এটা দেখতে হয়, সারাক্ষণ সময় লাগায় সেই তার পিছনে। জৈবনটা আল্লাহকে এই জন্য দিছে। জৈবন শুধু দেওয়ার উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী সহিভাবে সে করতে পারবে। বৃদ্ধ হয়ে গেলে তখন ইবাদত বন্দেগী করতে মনে চায়, কিন্তু সহিভাবে করা যায় না। আচ্ছা, মুরব্বী যারা আছেন, মাজায় যাদের ব্যথা, হাঁটুয় যাদের ব্যথা, তারা কি রুকু কি পরিপূর্ণ করতে পারেন? করতে পারে না। তারা ইচ্ছা থাকলেও করতে পারে না। অনেক বাবাজিরা আছে চেয়ারে নামাজ পড়ে, তাদেরকে দেখে একটু যুবকদের জাগ্রত হয় না যে অনেক মুরব্বীরা, তারা মুরব্বী যাওয়ার কারণে চেয়ারে নামাজ পড়তেছে। আমি আজকে একদিন যদি বৃদ্ধ হয়ে যাই তাহলে আমারও চেয়ারে পড়তে হতে পারে, আমি হয়তো আজকে এই সুযোগটা না পাইতে পারি। এই জন্য যার নামাজ আছে, যার মালিকের গোলামিত্ব আছে, সেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয় না। তো আমাদের সন্তানরা নামাজি না বিধায় সারাক্ষণ নাই মোবাইল, নাই মেয়ে মানুষ, আর নাই গান বাজনা, এই ছাড়া তাদের পুঁজি আর কিছু নেই, শুধু নামাজ নেই বিধায়। আর আমার দুঃখের বিষয় হলো আমাদের নামাজি ঘরের সন্তানরা এই বক্স বাজায় কি করে। নামাজের ঘরের সন্তানেরা, পিতামাতা নামাজ পড়ে, মুসলমান, অথচ হিন্দুর চাইতেও খারাপ যে হিন্দুরাও এত উদযাপন করে না, হিন্দুরাও এত মাইক বাজায় না যত আমাদের এই মুসলমানের ঘরের সন্তানরা মাইক বাজাচ্ছে। আমাদের বিয়ের বাড়ি হোক আর কোনো অনুষ্ঠান হোক, আর মুসলমানি খাতনা অনুষ্ঠান হোক, আর আমাদের একটু পিকনিক করার জন্যই হোক, যে পরিমাণ গান বাজনা মুসলমানের সন্তানরা শুরু করছি আমরা, হিন্দুরাও অত অপরাধী না। শুধু হিন্দুদের ইমান নেই বিদায় ওরা ইমান জান্নাতে যাবে না। কিন্তু যদি ইমান থাকতো তো ওদের যে কালচার, ওরা আমাদের চাইতে অত ক্ষতি করে না। কিন্তু আমরা, আপনার গান শুনতে মনে চাই, হেডফোন কানে লাগাই শোনেন, হেডফোন কান লাগাই সারাক্ষণ শোনেন, আজাব খাবেন আপনি একা। বলা হয়েছে যে ব্যক্তি গান শুনবে তার শাস্তি হলো সীসা গলায় তার কানের ভিতরে ফেলা হবে। না, শোনো, তোমার গান শোনো, যে দুনিয়াতে থাকা অবস্থায় গান শুনতে, সেই গানের স্বাদ তুমি আস্বাদন করো, আজকে তোমার এই দেয়া হলো। কোরআনে গানের কথা আছে কি আছে না বলেন? আছে, আমরা জানি না। কোরআনে কি গানের কথা আছে? আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস মানে গান। গানের আরবি কি বলে? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস মানে গান। মানে আগেকার জামানায় কিছু মানুষ ছিল যে ব্যবসা বাণিজ্য করার আগে কিছু ওই বাদীদেরকে নিয়ে এসে, কিছু মানুষ মহিলাদেরকে নিয়ে এসে গান গাওয়ায় তাদের দিয়ে এই গান অনুষ্ঠান করাতো। আর সেই গান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে দুটো জিনিস ধ্বংস করার জন্য। একটা হলো গান বাদ্য, আর একটা হলো শিরক। মানুষকে শিরক থেকে মুক্ত করা, এই শিরক ধ্বংস করার জন্য, আর একটা গান বাজনা, ঢোল তবলা ধ্বংস করা। এই দুটো কারণে আল্লাহ রাসূল নবীকে পাঠানো হয়েছে। আর আমরা মুসলমান ওই দুটোকেই উদযাপন বানাইছি, ওই দুটোকেই আমাদের ঘরে আজকে উঠাইছি। এইটাই যদি সফলতা মনে করেন,
এইটাই যদি সফলতা, অনেকেই আছে যে গান বাজনা করার অনুষ্ঠান করে আর খাতনা দেয়। আপনার সন্তানের কি খাতনা দিয়ে দেওয়ার জন্য মুসলমানই বানাইছেন গান দিয়ে? তা হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য কি হলো বলেন? আমাদের এই মহল্লায় আর কোনো গান চলবে না। যদি আজকে থেকে কোনো গান বাজনায় আর কারোর ঘরের সন্তান যদি সেখানে থাকে, তাহলে ইমাম ওখানে যাবে না, ইমাম সাহেব সেখানে যাবে না। ওই তার বাড়ি কোনো বিলাদ মাহফিল, কেউ মারা গেলে জানাজা ইমাম সাহেব পড়বে না, মানে যতদিন আমি আছি আমি যাব না। যদি আমার ইমামতিত্ব থাকে তো থাকবে, আর না থাকলে না থাকবে, আমি সেই বাড়ি আর যাব না। আপনারা কি বলেন? কারোর বাড়ির সন্তান যদি গান বাজনা বাজায় আর তার পিতামাতা যদি বাধা না দেয়, আর তারা যদি বাধা না দেয়, বন্ধ না করে, কারোর বাড়ি যদি বাজায়, তাহলে ওই বাড়ি কেউ মারা গেলে বা ওই বাড়ি কোনো ইমাম সাহেবের দাওয়াত গেলে ইমাম সাহেব যাবে না। আপনারা কি বলেন? ইনশাল্লাহ আগামী থেকে ওই বাড়ি আর আশেপাশে যত ইমামরা আছে তারা সবাই একসাথে কথা হয়েছে, কোনো ইমামের দাওয়াত দিলে তারাও আসবে না। যদি পারেন কোনো পীর সাহেবের সন্তান ছেলে যদি নিয়ে আসতে পারেন, টাকা দিয়ে সেইগুলো নিয়ে আসবেন। তবে আমাদের এখান থেকে কোনো ইমাম তার বাড়ি আর যাবে না। একটু আরামে একটু ঘুমাতে দেবেন, আরামে একটু মানুষকে ঘুমাতে দেবেন, একটু শান্তি দিবেন মানুষ ইবাদত বন্দেগী করার জন্য। যদি না পারেন, আপনি ফেল খান আপনার সন্তানের কাছে, তাহলে আমাদের ইমামদের কাছে বলবেন, মসজিদ কমিটি বলবেন, আমরা বন্ধ করার চেষ্টা করবো। তো যাই হোক, আমার কথা বেশি হয়ে গেছে অনেক। তো আগামী 27-28, বেশি দিন নেই আর সময়, 27-28 আমাদের বেজরডাঙ্গা যে মাহফিলটা হবে, আমির হামজা আসবে, আর 27 তারিখে আহমদ আলী মোল্লা ঢাকা, তিনি আসবেন।